গল্প টিভি। আবু রায়হান, বাবা আবু রায়হান, নাস্তা খাবে না? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা। বাবা আবু রায়হান, তুমি স্কুল থেকে এসে শুয়ে পড়ছো কেন? তোমার কি শরীর খারাপ বাবা? না মা, মনটা ভীষণ খারাপ। কেন বাবা? আমার আবু রায়হান বাবার কেন মন খারাপ হবে? কি হয়েছে বাবা? মা, তুমি তো আমাকে প্রতিদিন টিফিন বানিয়ে দাও, স্কুলে তো আমি সেটাই খাই। হ্যাঁ বাবা, দেই তো, তাতে কি হয়েছে? আজকে আমি টিফিন রুমে টিফিন খাচ্ছিলাম, তারপর তারপর কি বাবা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, তোমার টিফিন খেতে আসতে এত দেরি হলো কেন? অঙ্ক স্যারের একটি অঙ্ক শেষ হচ্ছিল না, তাই একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ভাই তাড়াতাড়ি খেয়ে নাও, জোহরের নামাজের আবার জামাত শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমাকে সাথে নিয়ে যেও, কিন্তু আবার তুমি আগেই চলে যেও না ভাই। আচ্ছা ভাই। আমার টিফিন কই? আমার টিফিন কোথায়? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। আবু রায়হান ভাই, তুমি কি আমার টিফিন দেখেছো? আমি তো বার্গার কিনে এখানেই রেখে গিয়েছিলাম। না ভাই, আমি তো তোমার টিফিন দেখিনি, আমি তো এসে আমার খাবার খাচ্ছি। হাবিবুর, তুমি কি দেখেছো কে আমার টিফিন খেয়েছে? তুমি আর আবু রায়হান্না ছিলে, তুমি কি দেখেছো? হ্যাঁ দেখেছি, একজন তোমার টিফিন খেয়েছে। কে? সে কে আমার টিফিন চুরি করেছে? তুমি কি সত্যিই দেখেছো? আমি যখন টিফিন খেতে আসছিলাম, তখন আমি দরজার পিছু থেকে দেখি আবু বক্কর তোমার টিফিন খাচ্ছিল। কি বলছো এসব ভাই? ভাই তুমি মিথ্যা বলছো কেন? আমি কেন ওর টিফিন খেতে যাব? আমি সত্যি বলছি, তুমি মিথ্যা বলছো। আমি যখন টিফিন খেতে আসছিলাম, আমি তোমাকে দেখেছি, তুমি বার্গারটা লুকে লুকে খাচ্ছিলে। ভাই তুমি শুধু শুধু মিথ্যা বলো না। ভাই আমি কেন ওর খাবার খাবো? আমাকে তো আমার মা টিফিন বাসা থেকেই বানিয়ে দিয়েছে। তুমি কি সত্যি দেখেছো? তুমি সত্যি আবু রায়হান চুরি করে খেয়েছে? আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাব। ছি, আবু রায়হান, তুমি এই কাজ করতে পারবে আমি ভাবতেও পারিনি। হ্যাঁ ভাই, নিজের চোখে দেখেছি। হাবিবুল, আমি যে স্যারের কাছে নালিশ দিব, তুমি কি সেই নালিশের স্বাক্ষর দিবে? হ্যাঁ ভাই, পারবো। স্যার আমাকে যা যা বলবে সব সত্যি আমি বলে দিব। কি হয়েছে বলো? স্যার, আমি ক্যান্টিন থেকে টিফিন কিনেছিলাম। আমি টিফিন করতে গিয়ে দেখি আমার টিফিন নেই, শুধু ওখানে ছিল হাবিবুল আর আবু রায়হান। এখন হাবিবুল বলছে আবু রায়হান চুরি করেছে স্যার। তোমার টিফিন যে আবু রায়হান খেয়েছে সেটা কি তুমি নিজে দেখেছো? না স্যার, হাবিবুর বলল সেখানে শুধু হাবিবুর আর আবু রায়হান ছিল স্যার। হাবিবুর আবু রায়হান যে টিফিন খেয়েছে সেটা কি তুমি নিজে দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। আমি যখন ক্যান্টিনে আসছিলাম, তখন আমি লুকে লুকে দেখেছি আবু রায়হান লুকে লুকে খাচ্ছিল। না স্যার, ও মিথ্যা বলছে। স্যার, আমার বাসা থেকে তো আমার মা প্রতিদিন আমাকে টিফিন বানিয়ে দেয়, আমি তো আমার টিফিন খাচ্ছিলাম। বাবা আবু রায়হান, তুমি যে ওর টিফিন খাওনি সেটার প্রমাণ কি? সেটার কি কোনো প্রমাণ আছে? না স্যার, আমার তো তেমন কোনো সাক্ষী নেই, কিন্তু স্যার আমি তো ওর টিফিন খাইনি। বাবা আবু রায়হান, তোমার তো কোনো সাক্ষী নাই, আর ও তো সাক্ষী নিয়ে এসেছে তুমি ওর টিফিন খেয়েছো। তোমার শাস্তি হলো তুমি আজ দুপুরে ওর টিফিন কিনে দেবে, ঠিক আছে? তুমি আজ দুপুরে ওরে টিফিন কিনে খাওয়াবে, আর তুমি যতগুলি ক্লাস আছে প্রতিটা ক্লাসে তুমি দাঁড়িয়ে ক্লাস করবে, এটাই তোমার শাস্তি। মা, সত্যি আমি ওর টিফিন খাইনি। হাবিবু শুধু শুধু মিথ্যা সাক্ষ্য দিয়ে স্যারকে দিয়ে আমাকে শাস্তি দেওয়ালো। আজকে আমি অনেক কষ্ট পেয়েছি, আমাকে সবাই টিফিন চোর ভেবেছে।
বাবা, আসলে তোমার সাথে এটা হাবিবুর ঠিক কাজ করেনি, তবে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হাবিবুরকে উত্তম বুঝ দান করুক। যাক বাবা, মন খারাপ করিও না। আমি আজ অনেক লজ্জাও পেয়েছি, অনেক কষ্টও পেয়েছি। থাক বাবা, কষ্ট পেও না, তুমি খাবার খেতে আসো। আবু বক্কর ভাই দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? ভাই আমি গতকালকের ঘটনা শুনেছি। ভাই এটা শুনে আমার খুবই কষ্ট লেগেছে। ভাই গতকাল আমি থাকলে আমি তোমার হয়ে সাক্ষী দিতাম। থাক ভাই, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমি আর এ ঘটনা মনে রাখতে চাই না। আল্লাহ নিশ্চয়ই উত্তম বিচারক। ভাই একটা ঘটনা ঘটেছে, যে তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে সে তো গতকাল খুব অসুস্থ। সে এখন হাসপাতালে ভর্তি। কি বলছো? কে বললো তোমাকে? আমি শুনেছি কাল নাকি ও স্কুল থেকে যাওয়ার পথে খুব অসুস্থ হয়ে গিয়েছে। তারপর সবাই নাকি ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ভাই আমি তো এসব কিছুই জানি না। তাহলে তো ভাই আমাদের ওকে দেখতে যাওয়া উচিত। তুমি ওকে দেখতে যাবে ভাই? যে তোমাকে মিথ্যা শাস্তি দিয়ে এত লজ্জিত করলো, তাও তুমি ওকে ভাই দেখতে যাবে? ভাই ও হয়তো ভুল করেছে, না বুঝে করে ফেলেছে, কিন্তু আমরা তো ওর বন্ধু, আমাদের ওকে দেখতে যাওয়া উচিত। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। ভাই ক্লাস শেষ হলে আমরা ওকে দেখতে যাব। আবু রায়হান ভাই তুমি অনেক ভালো ভাই, অনেক ভালো। আচ্ছা চলো ভাই ক্লাসে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। তোমার শরীর এখন কেমন? ভাই গতকাল থেকে একটু ভালো। ভাই তুমি যে আমাকে দেখতে এলে, আমি তো তোমার ব্যাপারে স্বাক্ষর দিয়েছি। আমি তোমাকে লজ্জা দিয়েছি সবার সামনে। আমি তোমাকে সবার সামনে অপমান করেছি। আমি তোমার ব্যাপারে মিথ্যা স্বাক্ষর দিয়েছি। ভাই তুমি তো আমাদের বন্ধু, তোমার বিপদে আমরা তোমার পাশে দাঁড়াবো না? আর এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমি তো তোমার ভাই হয়ে তোমাকে দেখতে এসেছি। হ্যাঁ ভাই, আমি অনেক ভুল করেছি। সেদিন আমি বার্গারটা খেয়েছিলাম ভাই। আমি স্যারের শাস্তির ভয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছি ভাই। তোমাকে আমি চোর বানিয়েছি। ভাই এটা একদম ঠিক হয়নি। ইসলামে তো মিথ্যা সাক্ষী দেওয়া একটি অপরাধ। তুমি তো একদম ঠিক করনি। আমি তো ভেবেছি তুমি মিথ্যা শাস্তি দিয়েছো, তুমি আবার চুরি করে খেয়েছো। হ্যাঁ ভাই, আমি সেই শাস্তি পাচ্ছি। সেই বার্গার খাওয়ার পর একটু একটু আমার পেটে ব্যথা। আমি রাস্তা দিয়ে আসার সময় অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। তখন সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে। ভাই তুমি এই কাজটা একদম ঠিক করনি। তুমি চুরি করে খেয়েছো, আবার মিথ্যা সাক্ষী দিয়েছো। হ্যাঁ ভাই, আমি লজ্জিত। আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর বুঝেছি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি ভাই। হ্যাঁ ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ানক পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, আর মা বাবার সাথে খারাপ আচরণ করা, মিথ্যা সাক্ষী দেওয়া। ভাই যার মধ্যে সামান্য পরিমাণ মনুষ্যত্ব বোধ আছে, সে কখনই মিথ্যা সাক্ষ্য দিতে পারে না ভাই। ভাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমার বান্দা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা আমার বান্দা না। ভাই আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি কবিরা গুনাহ করে ফেলেছি ভাই। হ্যাঁ ভাই, পবিত্র কুরআনে বলা আছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সত্যের সাক্ষী প্রতিষ্ঠিত করো। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের আখিরাতে কোনো সাক্ষী থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে একটু তাকাবেও না। তাদের গুনাহকে পবিত্র করবেন না। তাদের ভয়ানক শাস্তি হবে ভাই। মিথ্যা সাক্ষী দেওয়া ভাই একটি ভয়ানক অপরাধ। আবু রায়হান তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ,
তুমি আমাকে মাফ করে দাও। আমি সুস্থ হয়ে ক্লাসে গিয়ে আমি সবাইকে খুলে বলবো, আমি স্যারকেও খুলে বলবো। ভাই আবু রায়হান, তুমি আমাকে মাফ করে দাও। আমি সব ভুলে গেছি। আল্লাহ তাআলা তোমাকে দ্রুত সুস্থতা দান করুক।